এই কাঁচা আমের আমসত্ত্ব আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে, আর বানানোও খুব সহজ। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। তো কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে আমসত্ত্ব বানানোর জন্য কাঁচা আম নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমগুলো কতটা সুন্দর। আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমসত্ত্ব বানানোর জন্য খোসাগুলো একটু ভালো করে ছাড়াবেন, সবুজ অংশটা যাতে না থাকে, তাহলে আমসত্ত্বটা খুব ভালো হবে। বন্ধুরা কাঁচা আমগুলোর খোসা আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমগুলো পিস পিস করে কেটে নেব। বন্ধুরা আমি আমসত্ত্বটা বেশি পরিমাণের বানাবো, তাই আমি বেশি আম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আম নেবেন। ছড়িয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব। খুব বেশি দেব না, জলটা ঠিক বুঝে দিতে হবে। এবার আমি আমগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব বেশি জল দিইনি, আমগুলো উপরে উঠে উঠে আছে, একদম জলে ডুবে যায়নি। এবার চাপা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমি খুন্তি বুলিয়ে দেব। আবারও আমি চাপা দিয়ে দেব। আমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। ডাল ঘাঁটার সাহায্যে আমি আমগুলো ভালোভাবে ঘেঁটে নেব। এবার আমি কড়াইটা নামিয়ে নেব, নিয়ে আমের পাল্পটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে ছেঁকে নিয়ে আমি ফিরে আসছি। আমের পাল্পটা আমি ছেঁকে নিয়েছি, উনানটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। আমের পাল্পটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দেব। এবার আমি চিনিটার ক্যারামেল তৈরি করে নেব। আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি, আপনারা চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আমটা যদি খুব টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমি যে আমটা নিয়েছি খুব বেশি টক না, আমটা মিষ্টি, সেই কারণে আমি চিনির পরিমাণটা একটু কম নিয়েছি। চিনিটা আর আমি নাড়বো না, ধীরে ধীরে ক্যারামেল তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই যে আপনা থেকেই চিনির দানাটা গলে যাচ্ছে, আর উনানের আঁচটা কমানো আছে। বন্ধুরা চিনির ক্যারামেলটা তৈরি হয়ে যাচ্ছে, হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি খুন্তিটা বুলিয়ে দেব।
বন্ধুরা, চিনির ক্যারামেলটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রঙটা কতটা সুন্দর হয়েছে। এর থেকে বেশি আমি কড়া করব না, তাহলে আমসত্ত্বটা তেতো লাগবে। ঠিক এই রকমই বানাতে হবে। এর থেকে যদি বেশি ক্যারামেলটা ঘন করা হয় তাহলে রঙটা কালো হয়ে যাবে আর আমসত্ত্বটাও তেতো লাগবে। আর উনানের আঁচটা একদম কমানো আছে। এবার আমি আমের পাল্পটা দিয়ে দেব। উনানের আঁচটা একদম কমানো আছে। এবার আমি মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 2টো তেজপাতা। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে হলুদের গুঁড়োও দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না। সামান্য তেল বুলিয়ে নেব। আমসত্ত্ব বানানোর জন্য রেডি হয়ে গেছে। এবার আমি তেজপাতা 2টো ফেলে দেব। এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ঘন করব না। এবার আমি থালার মধ্যে ঢেলে নেব। আপনারা পাখার তলাতেও শুকনো করতে পারেন বা রোদেতেও শুকনো করতে পারেন। বন্ধুরা, আমি একটা থালাতেই ঢেলে নিয়েছি। থালাটা খুবই বড় আর আমি একটু মোটা করেই বানাবো। এবার এইভাবে থালাতে আমি চাড়িয়ে নেব। ধীরে ধীরে সারা থালাটা ভরে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, থালার মধ্যে আমি আমের পাল্পটা চাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা পাখার তলায় রেখে দেব। পাখার তলায় রেখে দিলেও হবে আর রোদের মধ্যে শুকিয়ে নিলেও হবে। আর রংটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এবার আমি পাখার তলায় শুকিয়ে নেব। বন্ধুরা, আমি আমসত্ত্বটা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রংটা কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি পাখার তলায় শুকান তাহলে রংটা খুব সুন্দর হবে, আর রোদে শুকালে রংটা খুব বেশি ভালো হবে না। আমি আমসত্ত্বর ভিডিওটা কালকে বানিয়েছি। কালকে সারা রাত পাখার তলায় রেখেছিলাম। শুকিয়েছে, কিছুটা অংশ এখনো কাঁচা আছে। দেখতেই পাচ্ছেন এগুলো এখনো ভিজে ভিজে লাগছে, এগুলো কাঁচা আছে। যদি আজকে সারা রাত যদি পাখার তলায় রাখা হয় তাহলে এই বাকি অংশটাও শুকিয়ে যাবে। কিন্তু কি বলুন তো, ভিডিওটা তো আজকে আপলোড করা হবে, সেই কারণে আমি আজকের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেটুকু অংশ শুকিয়ে গেছে সেটুকু অংশ আমি আপনাদেরকে দেখিয়ে দেব, আর যে অংশগুলো এখনো কাঁচা আছে সেগুলো আজকের আমি পাখার তলায় রেখে শুকিয়ে নেব। এবার সাইডগুলো ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দেব। এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ভালো হয়েছে। আর বেশি তুলবো না, কারণ সাইডগুলো একটু একটু কাঁচা আছে। এবার আমি কেটে নেব, বাকি অংশটা কাটবো না, পাখার তলায় শুকিয়ে নেব। যেটুকু অংশ শুকিয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, খুবই সুন্দর হয়। এবার এটা আমি এইভাবে গোল করে নেব। আবারও আমি কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা কতটা পাতলাও হয়েছে, হাত দেখা যাচ্ছে, হাতের আঙুলগুলো। আবারও এইভাবে আমি গোল করে নেব। দেখতে পাচ্ছেন এখানটায় এখনো কাঁচা আছে, এখানটায় আমি কেটে দেব ছুরি দিয়ে। এই যে আমার আমসত্ত্ব বানানোটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বাকি অংশগুলো আমি আবারও পাখার তলায় শুকিয়ে নেব। এই কাঁচা আমের আমসত্ত্ব আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। আর বানানোও খুব সহজ। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।